আমরা এখন আছি লালবাগের এই পারে খোশবাগ, এই জায়গাটার নাম বলছে। এখানে নবাব সিরাজউদ্দৌলার এবং তার স্ত্রীর সমাধি এবং তার পরিবারের অনেকের সমাধি আছে। এই যে লাল জায়গাটা দেখছেন, এর ভিতরে কবর আছে, সমাধি আছে। আর চারিদিকে সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাচ্ছেন, সুন্দর দৃশ্য। নবাব সিরাজউদ্দৌলার এবং তার স্ত্রীর সমাধি আছে এবং তার বংশের অনেকেরই এখানে কবর স্থান আছে। আমরা এখন যাচ্ছি নবাব সিরাজউদ্দৌলার কবর স্থানের দিকে এবং মসজিদের দিকে। সুন্দর দৃশ্য, দেখার মতন দৃশ্য, মনোরম দৃশ্য। এখানে অনেকের কবর আছে, আমরা এখন ঢুকবো। নবাব সিরাজউদ্দৌলা এবং তার স্ত্রীর কবর যে কোনটা আমি বুঝতে পারছি না, লেখা নাই তো। আর ওইটা সাদা, ওইটা মসজিদ। দূর থেকে দেখা যাচ্ছে এই যে রাস্তা একটা, ওইখান দিয়ে একটা রাস্তা আছে, দুটো রাস্তা আছে যাওয়ার। আর এটা সমাধি, কবরস্থান, এই ভিতরে কবর আছে। হ্যাঁ, এই যে মসজিদ। এখন নবাব সিরাজউদ্দৌলার কবর যে কোথায় সেটা তো দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। লেখা আছে আরবিতে, বোঝা যাচ্ছে না। এটা সাদা, এটা মসজিদ, বন্ধ, সব তালা দেওয়া আছে। এই যে সুন্দর এখানে পানির ফোয়ারা, এখানে পানি রাখার জায়গা, সুইমিং পুল। হ্যাঁ, এই যে মসজিদের মতো করা আছে, কিন্তু সব বন্ধ। নামাজ পড়ার কোনো ব্যবস্থা নাই। মসজিদটা চালু থাকলে কত ভালো হতো, এখানে 2 রাকাত নামাজ পড়া যেত। সব বন্ধ। চারিপাশটা দেখতে কত সুন্দর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শুধু সবুজ পালা, গাছপালা, দেখতে মনোরম দৃশ্য, কি সুন্দর। ওইদিকে আর একটা রাস্তা আছে। এই যে মসজিদ থেকে বের হওয়ার জন্য 3টে রাস্তা একইভাবে। এই যে মসজিদের সাইডে, মসজিদের যাওয়ার জন্য এখানে একটা রাস্তা, তার উপরে ওখানে একটা রাস্তা, আর এইখান দিয়ে একটা রাস্তা। এই যে 3টে রাস্তা, আর চারিপাশে সবুজ সবুজ আর সবুজ ঘাস আর সবুজ গাছপালা। এই যে ঘাস আর সবুজ গাছপালা, তার মধ্যেখান দিয়ে রাস্তা, কত সুন্দর। আর এইটা হচ্ছে সম্ভবত এটাই হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা এবং তার স্ত্রীর কবরস্থান। তা দেখে বোঝা যাচ্ছে। এত সুন্দর করে কবরগুলো সব সাজানো গোছানো আছে, আপনারা দেখছেন। সুবহানাল্লাহ। এখানে ঢুকি, দেখি কবরস্থান কার, দেখি খোঁজে দেখি পাচ্ছি কিনা। এটা তার বাবার কবর। তার বাবার নবাব সিরাজউদ্দৌলার কবর কোনটা? পাশেরটা। এটা কার কবর? তার বাবার। তার বাবার।
এটা হচ্ছে কোনটা? এটা আর এটা? এটা একটু নবাব সিদ্দুল্লাহ কবর না? এই তো এটাই তো। এটা আপনি করছেন এটা? হ্যাঁ এই তো আমার নাম। আপনার বাড়ি কোথায়? আমি এখন এখানে মুর্শিদাবাদে থেকে গেছি। চাদরটা দিয়েছে, চাদরটাও ভালো করে দেওয়া হয়নি, মানে সবাই আর কি সবাই ফুল দেবে মানে ভর্তি করতে গিয়ে না ওইটা হ্যাঁ হ্যাঁ আলিবর্দি খার খবর ওই যে বড়নবাব আজকে সব বলতে পারি, অন্যদিন গাইডটা বারণ করেন, আজকে আর কেউ বারণ করতে পারবে না। উনি সেই বুঝতে পারছেন নেপালদা, উনি ওই যে বলছিলেন না লক্ষণ মাতা, উনি বললো না আমার নবাব। মুখগুলো কেন লাগে গো? ওনার যেটা ফিলিংস উনি লোক ফিলিংস এখানেই থেকে গেছে। এখানে থাকেন নেই? খাবো না ম্যাম, খাবো না, ওনাকে না দিয়ে কোথায় যাবো? খুব ভালো আপনি খাওয়া দাওয়া কোথায় করেন? খাওয়া দাওয়া বাড়িতে, আমার তো বাড়ি এবং আমার মানে নবাব আমাকে সমস্ত বন্দোবস্ত করে দিয়েছে, খুব সুখে রেখেছে, খুব যত্নে রেখেছে, আমার কিছুর অভাব নেই। ফুলগুলোও তাজা থাকলো, নবাবও ফ্রেশ হয়ে গেল। নওশাদুল্লাহর এটা বাবার কবর না? ভিডিও বানাও।